আজকের ভিডিওতে আছে দারুণ একটা মজার টিপস, তাও আবার মাত্র 5 মিনিটে ম্যাজিক। বন্ধুরা, আজকের ভিডিওতে আছে কাঁঠালের বিচি একদম সাদা ধবধবে চকচকে কিভাবে করব সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কাঁঠালের বিচির যে খোসাগুলো আছে ওইগুলো সাবা করছি। তো কীভাবে আমি সাবা করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মাত্র 5 মিনিটে কিন্তু আমি এই কাঁঠালের বিচিগুলো সাদা ধবধবে চকচকে করছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি, আশা করি যে যেখানে আসেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। তো কাঁঠালের বিচির উপরের যে এই খোসাটা আমি এবার কেটে কেটে খুব সুন্দর করে এড়িয়ে নিব। আর বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে কাঁঠালের বিচি একদম সাদা ধবধবে চকচকে বানিয়ে নিই, তাও আবার মাত্র 5 মিনিটে, কোনো ধরনের ঝামেলা ছাড়া, মানে গোসা মাজা ছাড়াই একদম চকচকে ধবধবে হবে। আর এখানে আমি কোনো ধরনের কেমিক্যালও ব্যবহার করব না, সিম্পলভাবে আমি কাঁঠালের বিচি আজকে সাদা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো কাঁঠালের বিচিগুলো আমি খুব সুন্দর করে এইভাবে খোসাগুলো এড়িয়ে নিব। তো কাঁঠালের বিচিগুলো এড়াতে একটু সময় লাগে, কিন্তু সময় লাগে না যদি 2-3 জনে একসাথে ছিলানো যায় খোসাগুলো, এইভাবে কিন্তু খুব সহজেই ছিলানো যায়। তো আমি একা একা ছিলাইছি, সেই জন্য একটু দেরি হবে। তো বন্ধুরা, আমি কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে এড়িয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে সাদা ধবধবে চকচকে বানিয়ে নিই। তো বন্ধুরা, কাঁঠালের যে খোসাগুলো আসলো কাঁঠালের বিচি, সেগুলো আমি খুব সুন্দর করে এড়িয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে আমি গরম পানি মানে আগে থেকে উঠিয়ে রেখেছিলাম, তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচের মতো লবণ। আর কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে ধুয়ে গরম পানির মধ্যে ছেড়ে দিলাম। আর গরম পানির মধ্যে মাত্র আমি 5 মিনিট সময় বয়েল করে নিব। ঢাকনাটা ঢেকে কিন্তু অবশ্যই বয়েল করে নিতে হবে, কিন্তু 5 মিনিটের উপরে বেশি কিন্তু বয়েল করা যাবে না। আর নুনটা আমি একটু চামচ দিয়ে লেড়ে ছেড়ে দিয়ে দিলাম, যাতে সম্পূর্ণটা কাঁঠালের বিচির সাথে মিলে যায়। আর ঢাকনাতে আমি ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে দেখে নিব। মাত্র কিন্তু আমি 5 মিনিট পরে চলে এসেছি। তো এখন আমি এগুলা একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিব, তাও আবার ঠান্ডা পানিতে নামিয়ে নিব। তে মাত্র 5 মিনিট কিন্তু বন্ধুরা রাখতে হবে, তারপরে দেখবেন কাঁঠালের বিচির ম্যাজিক। দেখেন বন্ধুরা, আমি হাত দিয়ে কিন্তু এইভাবে খোসাগুলো এড়িয়েতেছি, খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে, কিন্তু একটু কিন্তু কষ্ট হয় না উঠাতে। দেখেন বন্ধুরা, একদম চকচকে হইতেছে, একদম দলা ফুরফুরা হইতেছে, মানে সাদা কালারের হইতেছে। দেখেন কত সুন্দর, মানে আমি 2 হাত দিয়ে এইভাবে মানে সাবা করতেছি, তা কিন্তু একদম উঠে গেতেছে। মানে এটা সাবা করতে 1 মিনিট সময়, আমি যে এতগুলো কাঁঠালের বিচি সাবা করতেছি, মানে আমার 1 মিনিট সময়ও লাগবে না এই কাঁঠালের বিচিগুলো সাবা করতে। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়। কাঁঠালের বিচিগুলো কিন্তু একদমভাবে পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয় নাই। তো এইভাবে সাবা করা যায়। সাবা করে ফ্রিজে রেখে কিন্তু 2-1 দিন পরে কিন্তু ব্যবহার করা যায়, ভর্তা বানানো যাবে বা কোনো সবজিতেও কিন্তু ব্যবহার করা যায়। তো বন্ধুরা, আমি এইভাবে সবগুলো কাঁঠালের বিচিগুলো সাবা করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু বন্ধুরা কাঁঠালের বিচিগুলো একটু গরম গরম থাকতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না, কিন্তু গরম গরম থাকতেই খোসাগুলো এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে সাদা দবদবে চকচকে বানাতে হবে। তো দেখেন বন্ধুরা, আমার হাত দিয়ে কেবল একটু একটু করে ঘষা দিচ্ছি উপরে উপরে, তাই কিন্তু একদম চকচকা হইতেছে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন, মানে আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো একটু ঠান্ডা পানিতে রেখে নিয়েছি। গরম পানিতে কিন্তু হাত দেওয়া যাবে না, সেজন্য আমি ঠান্ডা পানিতে রেখে হাত দিয়ে কিন্তু এইভাবে কচলে কচলে কাঁঠালের বিচিগুলো একদম সাদা ধপধপে চকচকে করতে। চাইলে বন্ধুরা আপনারা এইটাও টিপস কিন্তু ব্যবহার করতে পারেন, খুবই একটা দারুণ খুব সুন্দর টিপস।
কাঁঠালের বিচি যখন ভর্তা বানানো হয় বা সবজিতে দেওয়া হয়, এই যে উপরে যে লাল লাল খোসাটা থাকে, এই খোসাটা থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না ভীষণ, কিন্তু যখন একদম সাদা কালারের হয় তখন কিন্তু দেখতেও ভালো লাগে। কাঁঠালের বিচি কিন্তু খাইতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি কাঁঠালের বিচি যখন ব্যবহার করি, মানে ভর্তা বানাবো বা রান্নাতে ব্যবহার করো, তো তখন আমি এইভাবে হালকা করে একটু গরম পানি করে তারপরে উপরের যে লাল কালারের খোসাটা আছে ওইটা খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে গুছিয়ে নিই। অল্প সময়ও লাগে না, অল্প সময়তে সবগুলো এভাবে গুছানো যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে আমি গুছিয়ে নিতেছি। আর অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হয় না। চাইলেও কিন্তু এখানে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করলে কিন্তু করা যাবে না বন্ধুরা। তো এমনিতেই কিন্তু খোসাটা খুব সুন্দর করে উঠেছে। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু কাঁঠালের বিচি প্রায় সবগুলোরও খোসাগুলো উঠে গেছে, মাত্র কয়েকটা আছে। তো খুব সুন্দর করে আমি এখন এগুলা ধুয়ে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি খোসাগুলো খুব সুন্দর করে সাফা করে নিয়েছি, সাফা করে একটু পরিষ্কার পানিতে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এর গাতারে কিন্তু একটু খোসা লেগে ধরে না, একদম সাদা ধপধপে চকচকে হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, আমি কিন্তু বারে বারে এই কথাটা বলছি। তো তারপরে আমি আর একটা বাসনে আরও পানি নিয়েছি, আমি আর একটু সুন্দর করে ধুয়ে নিব। কাঁঠালের বিচি কিন্তু দেখতে খুবই দারুণ, খুব সুন্দর লাগছে। কিন্তু কি বন্ধুরা, আপনারা আমার এই টিপসটা ভালো লাগে না? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর বন্ধুরা, আপনারা এই টিপসটা ফলো করে বাসায় এইভাবে কাঁঠালের বিচি সাদা ধবধবে চকচকে বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন। আর বন্ধুরা দেখেন, এটা কিন্তু মাত্র 5 মিনিটে কিন্তু আমি এই কাঁঠালের বিচি সাদা ধবধবে চকচকে বানিয়ে নিয়ে এলাম। আর আমার এই ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা এই টিপসটা ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।